হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর অটোমোবাইল সাবজেক্টের এমপ্লয়াবিলিটি স্কিল থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেসব নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1-এ আলোচনা করেছি এমপ্লয়াবিলিটি স্কিলের এন্টারপ্রেনারশিপ স্কিল 4-এর সেশন 1 এবং সেশন 2। আজকে শুরু করব এন্টারপ্রেনারশিপ স্কিলের সেশন 3 এবং সেশন 4। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই সেশন 1 এবং সেশন 2 এখান থেকে কী ধরনের প্রশ্ন আলোচনা করা হয়েছে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করি। তাহলে এই এমপ্লয়াবিলিটি স্কিল থেকে কী ধরনের প্রশ্ন সেশন 3-তে আসতে পারে। দেখো, সেশন 3-তে আছে যে এন্টারপ্রেনারশিয়াল অ্যাটিটিউডস অর্থাৎ উদ্যোক্তামূলক মনোভাব। প্রথমে আমরা এমসিকিউ আলোচনা করব। দেখো, এমসিকিউ এই সেশন থেকে কী ধরনের প্রশ্ন দেওয়া আছে এখানে দেখি। প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে, কোনো কাজ কঠিন হলেও তা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে বলা হয়। অপশনগুলো দেখো, উদ্যোগ, সংগঠনমূলক দক্ষতা, অধ্যাবসায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ অধ্যাবসায়। কোনো কাজ কঠিন হলে তা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে বলা হয় অধ্যাবসায় অর্থাৎ পারসিভারেন্স। 2 নম্বর প্রশ্ন, যে অন্যদের আগে কোনো পরিস্থিতিতে কাজ করার ক্ষমতাকে কি বলা হয়। প্রথম অপশন আছে আন্তঃব্যক্তিক দক্ষতা অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিল, উদ্যোগ অর্থাৎ ইনিশিয়েটিভ, আর 3 নম্বর আছে অধ্যবসায় অর্থাৎ পারসিভারেন্স। তাহলে সঠিক উত্তর হবে 2-এর অপশন বি উদ্যোগ, ইনিশিয়েটিভ। 3 নম্বরের প্রশ্ন দেখো, যে অন্যদের সঙ্গে একসাথে কাজ করার ক্ষমতাকে বলা হয় ড্যাশ, কি বলা হয়। তাহলে অপশনগুলো দেখো, সংগঠনমূলক দক্ষতা না আন্তঃব্যক্তিক দক্ষতা না উদ্যোগ। তাহলে সঠিক উত্তর হবে আন্তঃব্যক্তিক দক্ষতা অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিল। 4 নম্বর প্রশ্ন দেখো, যে নিজের কাজ পরিকল্পনা ও সঠিকভাবে সম্পূর্ণ করার ক্ষমতাকে বলা হয় উদ্যোগ বলা হয় না সংগঠনমূলক দক্ষতা না অধ্যবসায়। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন বি সংগঠনমূলক দক্ষতা অর্থাৎ অর্গানাইজেশনাল স্কিল। 5 নম্বরে দেখো প্রশ্ন, যে বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতাকে বলা হয় ড্যাশ, কি বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে 5-এর এ অধ্যবসায়। 6 নম্বরে দেখো, দলের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করার ক্ষমতা হলো সংগঠনমূলক দক্ষতা না উদ্যোগ না আন্তঃব্যক্তিক দক্ষতা। তাহলে সঠিক উত্তর হবে 6-এর সি আন্তঃব্যক্তিক দক্ষতা অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিল। এরপরে 7 নম্বরে দেখো, যে নতুন কাজ শুরু করার আগ্রহ বা সাহসকে বলা হয় উদ্যোগ না অধ্যবসায় না সংগঠনমূলক দক্ষতা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে উদ্যোগ। 8 নম্বরের প্রশ্ন, কাজকে সময় মতো এবং সুশৃঙ্খলভাবে শেষ করার ক্ষমতা হলো আন্তঃব্যক্তিক দক্ষতা, সংগঠনমূলক দক্ষতা, অধ্যবসায়। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন বি সংগঠনমূলক দক্ষতা। 9 নম্বরের প্রশ্ন দেখো, সমস্যা হলেও হাল না ছাড়ার গুণকে বলা হয় কি উদ্যোগ না ব্যক্তিক দক্ষতা না অধ্যবসায়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি অধ্যবসায়। 10 নম্বরের প্রশ্ন দেখো, যে অন্যদের সঙ্গে কথা বলেও সহযোগিতা করে কাজ করার ক্ষমতাকে বলা হয় অন্যদের সঙ্গে কথা বলে ও সহযোগিতা করে কাজ করার ক্ষমতাকে বলা হয় অপশনগুলো দেখো, সংগঠনমূলক দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা আর উদ্যোগ। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন বি আন্তঃব্যক্তিক দক্ষতা অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিল।
তাহলে আমরা এই 3 নম্বর সেশন থেকে 10টা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন দেখলাম। এবার আমরা দেখব যদি এখান থেকে কোনো বড় প্রশ্ন দেয়, অর্থাৎ 2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন দেয়, তাহলে কি ধরনের দিতে পারে দেখি। প্রথম প্রশ্ন দেখো যে অ্যাটিটিউড বলতে কি বোঝা হয়। অ্যাটিটিউড বলতে কি বোঝায়? তাহলে এর সঠিক উত্তর হবে অ্যাটিটিউড বা মনোভাব বলতে কোনো ব্যক্তি, বিষয়, পরিস্থিতির প্রতি আমাদের চিন্তাধারা, অনুভূতি ও আচরণের ধরনকে বোঝায়। মনোভাব মানুষের সিদ্ধান্ত গ্রহণ এবং আচরণকে প্রভাবিত করে। তাহলে এইটুকু হবে সঠিক উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন যদি এরকম প্রশ্ন দেয় যে ইন্টারপার্সোনাল স্কিল অর্থাৎ আন্তঃব্যক্তিক দক্ষতা বলতে আপনি কি বোঝেন, একটি উদাহরণ দিয়ে বোঝান যেখানে আপনি আন্তঃব্যক্তিক দক্ষতা প্রদর্শন করেছেন। এ ধরনের প্রশ্ন দিলে তখন তার উত্তর করবে কি এরকম যে বললে এখানে যে ইন্টারপার্সোনাল স্কিল বা আন্তঃব্যক্তিক দক্ষতা হলো অন্য মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করা, সহযোগিতা করা ও সম্পর্ক বজায় রাখার ক্ষমতা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে স্কুলের একটি গ্রুপ প্রজেক্ট করার সময় আমি আমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সবার মতামত শুনেছি এবং সবাইকে একসাথে কাজ করতে উৎসাহিত করেছি। এর ফলে আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাহলে একটি উদাহরণ দিয়ে ইন্টারপার্সোনাল স্কিল আমরা এখানে উত্তরটা করলাম। তাহলে আমরা সেশন 3 থেকে এমসিকিউ প্রশ্ন এবং একটু বড় প্রশ্ন আমরা দেখলাম। এরপরে আমরা যাব 4 নম্বর সেশন। এর আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। চলো শুরু করি। 4 নম্বর সেশন আছে এন্টারপ্রেনারিয়াল কম্পিটেন্সিস অর্থাৎ উদ্যোক্তার সক্ষমতা। প্রথম প্রশ্ন, উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বলা হয় কি বলা হয়? উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা, না ঝুঁকি নেওয়ার দক্ষতা, না সংগঠনমূলক দক্ষতা? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ঝুঁকি গ্রহণের দক্ষতা। 2 নম্বর প্রশ্ন, নতুন ধারণা তৈরি ও তা কাজে লাগানোর দক্ষতা হলো কি? সৃজনশীলতা, অধ্যবসায়, উদ্যোগ? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, সৃজনশীলতা। 3 নম্বরের প্রশ্ন, যে লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য কাজ করার ক্ষমতাকে বলা হয় পরিকল্পনা দক্ষতা, আত্মবিশ্বাস এবং ঝুঁকি গ্রহণ? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, পরিকল্পনা দক্ষতা। 4 নম্বরের প্রশ্ন, বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার গুণ হলো, এই গুণকে কি বলা হয়? 4-এর সঠিক উত্তর হবে বি, অধ্যবসায়। 5 নম্বরের প্রশ্ন, অন্যদের প্রভাবিত করে কাজ করার ক্ষমতাকে বলা হয় অপশনগুলো দেখো, নেতৃত্ব দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস। তাহলে এটা সঠিক উত্তর হবে 5-এর এ, নেতৃত্ব দক্ষতা। 6 নম্বরের প্রশ্ন, যে নিজের উপর বিশ্বাস রাখার গুণকে বলা হয়, নিজের উপর বিশ্বাস রাখার গুণকে বলা হয় কি? সৃজনশীলতা, না আত্মবিশ্বাস, না উদ্যোগ? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, আত্মবিশ্বাস। 7 নম্বরের প্রশ্ন, সুযোগ চিনে তা কাজে লাগানোর ক্ষমতা হলো, অপশনগুলো দেখো, ঝুঁকি গ্রহণ, সুযোগ শনাক্তকরণ, পরিকল্পনা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন বি, সুযোগ শনাক্তকরণ। 8 নম্বরের প্রশ্ন, সময় ও সম্পদ সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা হলো সংগঠনমূলক দক্ষতা, না সৃজনশীলতা, না নেতৃত্ব? তাহলে সঠিক উত্তর হবে সংগঠনমূলক দক্ষতা, অর্থাৎ সময় এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার করাটার যে দক্ষতা সেটাকে বলা হয় সংগঠনমূলক দক্ষতা। 9 নম্বরের প্রশ্ন, যে অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করার দক্ষতা হলো কি? নেতৃত্ব, না আন্তঃব্যক্তিক দক্ষতা, না আত্মবিশ্বাস? তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন বি, অন্যদের সম্পর্কে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করার যে দক্ষতা তাকে বলা হয় আন্তঃব্যক্তিক দক্ষতা অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিল।
এরপরে যাব 10 নম্বরের প্রশ্ন। কোনো কাজ শুরু করার আগে আগ্রহ এবং সাহসকে বলা হয়, কি বলা হবে? উদ্যোগ না অধ্যবসায় না ঝুঁকি? তাহলে সঠিক উত্তর হবে উদ্যোগ। যদি তুমি কোনো কাজ শুরু করতে চাও, ব্যবসা বা কোনো দোকান, তোমার একটা প্রথমত আগ্রহ থাকতে হবে এবং সেই কাজের প্রতি সাহস দেখাতে হবে। এই যে আগ্রহ এবং সাহস, এটাকেই বলা হয় তোমার উদ্যোগ। এরপরে চলে যাব নিম্নলিখিত প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্নতে। প্রথম প্রশ্ন দেখো কি ধরনের আসতে পারে। প্রথম প্রশ্ন আছে যে আপনার উদ্যোক্তা প্রতিবেদন অর্থাৎ এন্টারপ্রেনারশিয়াল রিপোর্ট নেওয়ার পর আপনি জানতে পেরেছেন যে আপনি কোনো বিষয়ে ভালো এবং কোন বিষয়ে উন্নত করা প্রয়োজন। আপনার মতে আপনি কিভাবে নিজেকে উন্নত করতে পারেন? আপনি যে 3টি ধাপ গ্রহণ করবেন তা লিখুন। তাহলে এর সঠিক উত্তর হবে যে নিজেকে উন্নত করার জন্য আমি নিজে 3টি ধাপ গ্রহণ করব। সে 3টি ধাপ কি কি? প্রথম ধাপ দেখো, দক্ষতা উন্নয়ন। এই ধাপটা আমি অনুসরণ করব। দক্ষতা উন্নয়ন কিভাবে করব? যেসব ক্ষেত্রে আমার দুর্বলতা আছে সেই দক্ষতাগুলোকে উন্নত করার জন্য প্রশিক্ষণ নেব এবং নিয়মিত অনুশীলন করব। 2 নম্বর যে ধাপ আমরা পদক্ষেপ নেব সেটা হলো পরামর্শ গ্রহণ। অভিজ্ঞ শিক্ষক, অভিভাবক, সফল উদ্যোক্তাদের কাছ থেকে পরামর্শ নেব এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখব। পরামর্শ গ্রহণ তাদের কাছ থেকে নিতে হবে যে সমস্ত উদ্যোক্তা সফল, তারা কিভাবে সফল হলো তাদের কাছ থেকে, বা কোনো এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে আমাদের কিন্তু পরামর্শ নিতে হবে। সেই জন্য আমাদের পরামর্শ গ্রহণ কিন্তু দ্বিতীয় ধাপ হবে। এবার 3 নম্বর যে আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটা হচ্ছে আত্মমূল্যায়ন এবং পরিকল্পনা। নিয়মিত নিজেদের কাজ মূল্যায়ন করব এবং উন্নতির জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করে তা অনুসরণ করব। তাহলে আমরা 3টি ধাপ আমরা এখানে অনুসরণ করলাম। প্রথমটা হচ্ছে দক্ষতা উন্নয়ন, 2 নম্বর হচ্ছে পরামর্শ গ্রহণ, 3 নম্বর হচ্ছে আত্মমূল্যায়ন ও পরিকল্পনা। তাহলে আমরা এখানে আলোচনা করলাম এমপ্লয়াবিলিটি স্কিলের সেশন 3 এবং সেশন 4। সেশন 3তে আছে এন্টারপ্রেনারশিয়াল অ্যাটিটিউডস অর্থাৎ উদ্যোক্তার মনোভাব, আর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিয়াল কম্পিটেন্সিস অর্থাৎ উদ্যোক্তার সক্ষমতা। তাহলে তোমাদের এই সেশন থেকে যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।